তো বন্ধুরা, আমরা চলে আসলাম এই আল নূর মসজিদ থেকে এই মার্কেটের সামনে। ডংজং ওয়াং এরকম একটা নাম আর কি, স্পেলিংটা সঠিকভাবে আপনাদের দেখিয়ে দিব। তো থাম্বনেলের মধ্যেই দেখতে পাবেন যে এটার নামটা কি। তো এই মার্কেটটা হচ্ছে পাইকারি মার্কেট। আমরা 3 দিন যাবত এখানে রাত্রেবেলা এসেছিলাম কিন্তু বন্ধ পেয়েছি। এই যে এখানে এই বিল্ডিংটির মধ্যে হচ্ছে মার্কেট আর এই সাইড দিয়ে রাস্তা। তো আমরা এখন সামনের দিকে যাব। এই যে অলরেডি শপিং করা শুরু করে দিয়েছে ব্যাগ কেনার জন্য আলমগীর ভাই, সুজন ভাই। তো এখানে পাইকারি ও মার্কেট দেখলাম। তো চলুন আপনাদেরকে নিয়ে পুরো মার্কেটটি ঘুরিয়ে দেখাই যে এখানে কি কি বিক্রি করে আর প্রাইস কীরকম। তো যারা ভিয়েতনামে ঘুরতে আসবেন তারা কোত্থেকে সস্তায় শপিং করবেন। আর এই মার্কেটটি সকাল 6টার সময় ওপেন হয় এবং বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। তো এরপরে আসলে পাওয়া যায় না, বন্ধ পাবেন। তো আমরা চলে আসছি এখানে, এখন দেখাই আপনাদেরকে ভিতরে গিয়ে কী কী আছে এখানে। তো এখন ভিতরে যে দেখি যে কি কি আছে এটার মধ্যে। আসলে একটা পাইকারি মার্কেট। How much? How much? Oh, 350. How much? তো এইটা হচ্ছে 3.5 লাখ ভিয়েতনামি ডং, যেটা নাকি প্রায় 1600 টাকার মতো। 1600 না 2100 টাকার মতো। খাওয়া দাওয়া করছি। এটা বন্ধ পাই, সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যায়। এখানে সবকিছু আগে আগে বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পরে থাকে। এই সাইডে হচ্ছে জুতার দোকানগুলো সব। তো দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন আইটেমের শো আছে। তো আমরা একটু দামটা দেখানোর চেষ্টা করবো যে কত টাকা দাম হয় এখানে ভিয়েতনামের কেস বা লেডিস জুতো যারা কিনবেন। তো এই পাশটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো আমার পিছনে যে জুতার দোকানগুলো দেখছেন, এখানে কেউ সিঙ্গেল বিক্রি করে না। তো আমরা অনেক দামাদামি করে চেষ্টা করছিলাম, তারা কোনো কিছু বিক্রি করবে না। পাইকারি মার্কেট, তাই একসাথে হয়তো 8-10 জোড়া নিতে হবে। তো ভিতরটা ঘুরে আরো দেখাচ্ছি। এদিকে সুন্দর সুন্দর জুতা ছিল, তো দেখি সামনে পাওয়া যায় কি। আর এদিকটাতে হচ্ছে দেখুন শোপিস জাতীয় জিনিসপত্র। Có thấy cái này đẹp hợp lý thì đấy. Hello. বাংলা টাকায় প্রায় 4000 টাকার মতো দাম চাচ্ছে বড়টি, আর ছোটটির দাম হচ্ছে প্রায় 3000 টাকার মতো। আমরা এখন অন্যান্য দোকানগুলোতে গিয়ে দেখি ব্যাগের কি দাম। এই দিকটাতে হচ্ছে স্কুল ব্যাগ, বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যাগ আছে। এদিকে হচ্ছে ক্যাপ। এটা হচ্ছে আমরা এখন নিচতলায় আছি। 3 তলা বিশিষ্ট হচ্ছে এই মার্কেট। 3 তলা আমরা আস্তে আস্তে ঘুরবো। তো নিচতলাটা দেখছি একটু। ওই সাইডে হচ্ছে জুতার, এই সাইডে ব্যাগ, আর এই সাইডে হচ্ছে বাচ্চাদের ক্যাপ। বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস আছে সেটা হচ্ছে ওইদিকে।
তো দোতলায় উঠলাম, দোতলায় হচ্ছে গিয়ে ক্লথের আইটেম, জামা কাপড়ের যেগুলো দরকার লেডিস জেন্টস সুন্দর আছে এখানে। হ্যাঁ, এই পাশটা হচ্ছে লেডিস আর সামনে হচ্ছে জেন্টস আইটেম। এই যে পিছন দেখছেন, আমরা দোতলায় উঠেছি, এখন এখানে একটু ঘুরে দেখছি যে কি কি পাওয়া যায়। এখানে যে প্যান্ট পিস শার্ট পিস পাওয়া যায় পাইকারি হোলসেল মার্কেট। তো এই দিকটা হচ্ছে জেন্টস আইটেম। দেখুন সবাই খুব ব্যস্ত, এখানে বেচা কেনার জন্য ব্যস্ত আছে, পাইকারি বিক্রি হয় এখানে। ওইদিকে আসেন ভাই, এদিকটা একটা সিঁড়ি আছে আমার, এদিকে হচ্ছে হোলসেল করে ওনারা। Đấy, đấy này cưa, đấy cưa nhiều quá, cưa liên, có một mồm mà nó sẽ, nhưng mà nó muốn তো এখানে ম্যাক্সিমাম দোকানদার হচ্ছে মহিলা। বাচ্চার জন্য দেখবেন এগুলো। তো এখানে যে লেডিস জামা বানানোর যে জিনিসপত্র সেগুলো 1 meter. 1 মিটার 100। Okay. 1 meter কয় গজ? এটা হচ্ছে 1 লাখ ভিয়েতনামি ডং, 2 মিটার লাগে জামা বানাতে। এদিকে দেখছেন যে সুন্দর সুন্দর ড্রেসের আছে, থাইল্যান্ড ভিয়েতনামের কাপড় দিয়ে জামা বানাতে পারবে মহিলারা। এখান থেকে কিনে নিলাম বাচ্চার জন্য 3 মিটারের একটা জামার পিস। তো সুন্দরভাবে এখানে শপিং করছি পাইকারি রেটে এই ডং সোয়াং ওয়াং মার্কেট থেকে। তো বন্ধুরা আজকে এই মার্কেট ঘুরলাম, ডং সোং ওয়াং মার্কেট। তো এখান থেকে শপিং করে আপনাদের দেখালাম যে আর পুরো মার্কেটটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। 3 তলায় মার্কেট। তো প্রায় বিকাল এখন 5টা বাজে, তো দোকান একেবারে বন্ধ করে দিচ্ছে সবাই। মার্কেট দেখালাম আপনাদের, কোত্থেকে শপিং করবেন। তো আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।